পরে আবার মুহররম মাস আসতেছে, একটু মুহররমের একটু বয়ান করব। রাজমের একটা সানগান, মুহররমের 10 তারিখে, মুহররমের কি গটাইলেন রাব, হায়রে কি গটাইলেন রাব, কলিজা ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা। মুহররমের মুহররমের কি গটাইলেন, হায়রে কি গটাইলেন, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার গো। আহারে মুহররমের চাঁদ রে, আহারে ও চাঁদ তুমি দেখা দিও না, ও চাঁদ তুমি দেখা তুমি দেখা দিলে মায়ের আখের পানি থামে না। হাসান শহীদ জহরেতে, হাসান শহীদ, হোসেন শহীদ কারবালা, হায়রে হোসেন শহীদ, জয়নাল আবদিন হইল গো বন্দি, এজিদা রোজেল খানায়। হাসান শহীদ জহরেতে, হাসান শহীদ, হোসেন শহীদ কার, হায়রে হোসেন শহীদ, জয়নাল আবদিন হইল গো বন্দি, এজিদা রোজেল খানা। মুহররমের কে মুহররমের কি গটাইলেন রাব, নেরাব কলিজা ফাটিয়া যায় গো শুনিলে। মুসলমান ওই কারবালার ময়দানে আল্লাহর নবীর বংশধরের মধ্যে আরেকজন প্রখ্যাত বংশধর ছিলেন, যার নাম ছিল হযরতে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাধারণ কোনো ব্যক্তি নয়, আব্বাস আলমদার ছিলেন বড় নম্র মানুষ, বড় মুসলিম মানুষ, বড় ইবাদতওয়ালা মানুষ। বংশের মধ্যে দেখবেন অনেক মানুষ আছেন বড় নিরিবিলি থাকে, বড় ইবাদতওয়ালা, নরম, কেউ কোনো কিছু বললেও বলে না, কেউ আঘাত করতে আসলো তারে কোনো ধমক দেয় না, বড় ভালো মানুষ আছে না? হযরতে আব্বাস আলমদার আহলে বায়াতের মধ্যে বড় সম্মানিত মানুষ, বড় মর্যাদাবান মানুষ। হায়রে হযরত আব্বাস আলমদার যখন তাকে দেখলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির একটা মশক ওনার কাঁধের মধ্যে নিয়ে আব্বাস আলমদার রওনা করলেন পানি নেওয়ার জন্য। আব্বাস আলমদার ফুরাত নদীর সামনে যখন গেলেন, ইয়াজিদ বাহিনী কেউ তার বাধা দেয় নাই, উনি পানি পান করবে। এমন টাইমে হযরত আব্বাস আলমদার নিজে বলে, শামে কারবালা কিতাবের মধ্যে সুন্দর করে ঘটনাটা উল্লেখ করা আছে, আর সাওয়ারিকুল মুহরিকা কিতাবের 2য় খণ্ডের মধ্যে উল্লেখ করা। হযরত আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পানিটা নিয়ে আমার মুখের মধ্যে দিব। এমন টাইমে আমার চিন্তা আসলো, দেমাগের মধ্যে আসলো, নবীর নাতি ইমাম হুসাইন এখনো পানি পান করে নাই।
আমি যদি পানি পান করি তাহলে নবীর নাতিদের সাথে বেঈমানি হবে, আমি আল্লাহ তাআলার কাছে জবাব দিতে পারবো না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কাছে জবাব দিতে পারবো না। আব্বাস আলমদার বলে, আমি পানি পান না কইরা আমি সাথে সাথে পানির মশকটার মধ্যে পানি পুরাইয়া আমার কাঁধের মধ্যে নিয়ে আমি ইমাম হুসাইনের দিকে রওনা করব। এমন টাইমে এজিদ বাহিনীরা আমাকে ঘিরে ফেলছে। ওনারা ডাক দিয়ে বলে, আব্বাস আলমদার তুমি পানি পান করো, কিন্তু ইমাম হুসাইনকে পানি দেওয়া যাবে না, তার বংশধরকে কাউকে পানি দেওয়া যাবে না। বলে, কারণ কি রে? জাননি আমি যদি পানি পান করি ইমাম হুসাইনকে পানি পান করানোর আগে আর ইমাম হুসাইনের নানা দয়াল নবী যদি আমার একবার প্রশ্ন করে আমি কেন ইমাম হুসাইনকে পানি না পান করাইয়া আগে পানি পান করছি, আমি নবীজির কাছে আমার মুখ দেখাইতে পারবো না। এই জন্য আমি পানি মশক ভর্তি করে নিয়ে যাব, নবীর বংশের আগে পান করাইয়া আমি আব্বাস আলমদার তারপরে পানি পান করব। আব্বাস আলমদার এই কথা বইলা ওনার গোড়াটাকে সামনের দিকে আগে নিবে। দুষ্টু ইয়াজিদের মধ্যে মালিক ইবনে মারওয়ান নামক একটা লোক হযরত আব্বাস আলমদারের ডান হাতের মধ্যে এমন ভাবে একটা কূপ লাগাইয়া দিছে, ডান হাতটা আলাদা হয়ে গেছে। আব্বাস আলমদার বলে, বাম হাত দিয়ে আমি আমার পানির মশকটা হাতে ধরছি, আমার বাম হাতে এমন ভাবে কূপ লাগাইছে আমি আমার পানির পাত্রটারে আমার কল্লার মধ্যে মুখের মধ্যে কামড় দিয়া দইরা সামনে রওনা করি। বর্ণনাকারী লিখতেছে আস-সাওয়ারিকুল মুহরিকার মধ্যে ওই কারবালার ময়দানের এক এক করে সব মানুষ বর্ণনা দিছে। আমরা তাকে দেখলাম আব্বাস আলমদারের মুখের মধ্যে যখন পানিটা নিছে আব্বাস আলমদারের গর্দানের মধ্যে তারা কূপ লাগিয়ে দিছে। হায় রে, ওই ইয়াজিদের দলেরা নবীর বংশরে আঘাত করছে, ইয়াজিদের দলেরা নবীর বংশধরদেরকে পানি দেয় নাই, নবীর বংশধরদেরকে কষ্ট দিছে। কিন্তু আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ বলেছে, নিশ্চয় যারা আমার নবীর বংশধর, আমার নবীর আহলে বায়াত, আমি আল্লাহ তাআলা তাদেরকে ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, সকল প্রকার অপবিত্রতা থেকে তাদেরকে পবিত্র বানিয়ে দিছি। যেই নবীজির বংশধরদেরকে আল্লাহ পবিত্র বানাইছে, ওই ইয়াজিদের দলেরা ওই নবীর বংশধরদেরকে পানি দেয় নাই, তাদেরকে কষ্ট দিয়েছে, তাদেরকে আঘাত দিয়েছে। আপনারা বলেন তাদেরকে আমাদের ঘৃণা করার দরকার আছে না নাই? এই কারবালার মাঠ যখন আগমন করবে আপনারা নিজের ঘরের মধ্যে, নিজের বাড়ির মধ্যে, নিজের এলাকার মধ্যে আহলে বায়াতকে স্মরণ কইরা, ইমাম হাসান হুসাইনকে স্মরণ কইরা একটু দোয়ার ইন্তজাম করবেন। আপনারা একটু দোয়া করবেন। বলে, হুজুর আমাদের এলাকার মধ্যে নতুন নতুন মৌলবী সাহেবরা ফতুয়া দিয়া দেয়, বেদাত বেদাত বলে দেয়। সবাই জোরে ডাক দেন আল্লাহ। মোহাব্বতের আওয়াজে দুই হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ। এবার জবানটা খুলে পড়েন না ইয়া ওলি আল্লাহ। বাজানো ও পশ্চিম তিমিরপুরের ভাই বাবারা, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের বাগানে আসার বসার ক্ষমতা দিলেন। মনে রাখবেন, এটা মসজিদ হিসাবে একটা জান্নাত, 2 নাম্বার আজকে মাহফিল উপলক্ষে আরেকটা জান্নাত। আর আজকে রাত্রটা এমন একটা বরকতওয়ালা রাত্র, বৃহস্পতিবার দিবাগত রাত, শুক্রবার আগন্তক রাত্রে আমার বাবারা, এই রাতে আমার আল্লাহ তাআলার অসংখ্য রহমতের ফেরেশতারা নাজিল হইয়া যায়। আল্লাহর ফেরেশতারা নাজিল হইয়া প্রথম আসমানের মধ্যে থাইকা আল্লাহর বান্দাদেরকে ডাকতে থাকে, ও আল্লাহর বান্দারা কে আছো তোমরা? আমার আল্লাহকে বেশি বেশি স্মরণ করবা। আমার আল্লাহকে বেশি বেশি স্মরণ করার কারণে আমার আল্লাহ তাআলা এই রাত্রে বান্দাদেরকে অনেক বরকত দান করে। এবার আপনারা বলেন, পশ্চিম তিমিরপুরের ভাই বাবারা, আমরা সবাই আল্লাহর পক্ষ থেকে বরকত অর্জন করতে চাই কি চাই না? ওই বরকত পাওয়ার জন্য মোহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করেন আর পড়েন, ফি শানে হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরাও ওয়া আমিরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা
আল্লাহুম্মা ওয়ালা আলি রবিন নবীর দরুদ যতই পড়ি শান্তি লাগে অন্তরে। লাগেনি? নবীর দরুদ পড়লে শান্তি লাগেনি? নবীর দরুদ পড়লে শান্তি লাগেনি? কিন্তু নবীর দরুদ পড়লে বেজার হয় শয়তান। কথা কোন? বেজার হয় কে? এই জন্য বাবারা আমার শয়তান রে বেজার কইরা আল্লাহরে খুশি কইরা মোহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আমার নবীর উপরে দরুদ আদায় করবেন। নবীর দরুদ যতই পড়ি শান্তি লাগে অন্তরে, শান্তি পাইয়া ধন্য হইব আমরা সকল উম্মতে। আল্লাহুম্মা মদ ওয়ালা আলি শিখাইয়া প্রেম খেলা কইলু কাইলা কামলিওয়ালা, একবার দেখা দিয়া মিঠাও জালা মোহাম্মদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি স্পিকারের সামনে দাঁড়িয়ে থাকলে কানে আওয়াজ হইব। স্পিকারের সামনে দাঁড়িয়ে থাকলে কি আওয়াজ হইব আবার কানে? মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা লা কালমা লা ইলাহা লা লা ইলাহা হাসবি রব্বি জোরসে হাসবি রব্বি ও মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা লা ইলাহা লা। বন্ধু নামাজ রোজা চাইরো না, কেউ মা বাবার খেদমত চাইরো না, আমার নবীর দরুদ হইল না পড়ন, আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা ও লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা। আইরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করেন দয়াল নসিব করেন মদিনা। লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার তিমিরপুর এলাকার ভাই বাবারা বন্ধুরা, আপনারা বলেন এই মাহফিলে আমাদেরকে আসার বসার ক্ষমতা দিলেন একজন, তিনি কি? ওই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জোরে না, এক তালে এক সুরে আমার আল্লাহ তাআলার একটু এসমে জাতের জিকির করবেন, যেন আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। মোহাব্বতের আওয়াজে যারা যারা আছেন চোখটা বন্ধ করে দিয়ে কলবের দিকে খেয়াল করে এমনভাবে কলবে ধাক্কা দিবেন যেন আপনার জীবনের গুনাহগুলা জোরে জোরে পড়ে যায়। মোহাব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ।
ডাক রে বান্দা আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা আল্লাহ নিবে কিনারায় কোনো মাংস পিলা মুর্শিদের রঙ্গা পাঙাই আল্লাহ 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 ডাক রে বান্দা আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা আল্লাহ নিব কিনারায় কোনো মাংস পিলাম দয়ালের রঙ্গা পাঙ্গাই মারবা আল্লাহ আল্লাহ এক ডাকিলেন মূসা নবীজি তোর পাহাড়ে যাইয়া তিনি ডাকলেন যেতে নেই আল্লাহ আল্লাহ খোদার নূরে পাহাড় জ্বলে মূসা নবী জ্বলে না রে আমি কোন নাম লইয়া ডাকবো তোমার যাইয়ে আল্লাহ আল্লাহ ও মাওলাদ মাওলা রে আমি কোন নাম লইয়া ডাকবো তোমার যাইয়ে আল্লাহ আল্লাহ আর ডাকলেন ইউনুস নবীজি মাছের পেটে সারা পাইল সেই নবীজি আল্লাহ আল্লাহ দোয়া ইউনুসের রসিলায় বাঁচা ইলেন তাহারে আমি কোন নাম লইয়া ডাকবো তোমার আল্লাহ আল্লাহ ও মাবুদ মাওলা রে আমি কোন নাম লইয়া ডাকবো তোমার মারহাবা আল্লাহ আল্লাহ আর ডাকলেন ইব্রাহিম নবী তার ডাকাইতে সারা দিলা আগুনে ফেলে আল্লাহ আল্লাহ আগুন হইল ফুল বাগিচা নবী তো জ্বলে না রে আমি কোন নাম লইয়া ডাকবো তোমার রে আল্লাহ আল্লাহ ও মাবুদ মাওলা রে আমি কোন নাম লইয়া ডাকবো তোমার রে আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান বন্ধ নাই মোহাব্বতের আওয়াজে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ আপনারা বলেন এই জান্নাতের বাগান হয়েছে আপনারা সবাই কি খুশি না বেজার আলহামদুলিল্লাহ আপনাদের আশা বসা মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল ইজ্জত আমাদেরকে এই জুমার রাত্রে জুমার নামাজকে সামনে রেখে ঈদুল আজহাকে সামনে রেখে আজকে আমাদেরকে এত সুন্দর জান্নাতের বাগানে আসার জন্য তৌফিক দান করেছেন আল্লাহ তাআলার দরবারে শুকর গুজার করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ আব্বাজি যদিও আমি এই মাহফিলে এসেছি আপনাদের মনে হয়তো ধারণা থাকতে পারে যে হুজুর আসছেন ওয়াজ করবেন টাকা পয়সা নিয়ে চলে যাবেন আমি আমার মাথায় বোঝাই করা পাহাড় পরিমাণ বোঝাই করা টেনশন নিয়ে এখানে উপস্থিত হয়েছি আপনারা আমার জন্য একটু বেশি খাস করে দোয়া করবেন দোয়াটা হচ্ছে আমি ঘরে আমার ভাইজানকে বলেছি এবং আমি যখন দাওয়াত রাখছি আমার ভাইজানকে বলছিলাম যে ভাইজান গত মাসের 8 তারিখ আমার আম্মাজানের পিএলআইডির অপারেশন হয়েছে মানে মেরুদণ্ডের হাড়ের মাঝখানের যেই রগের গোড়ার যেই জেলি বের হয়ে গেছে এটার অপারেশন করার পর এখনো পর্যন্ত আমার মা দাঁড়াইতে পারে না এই 29 দিন আমি টানা আমার আম্মাজানের পাশে ছিলাম আমি 29 দিন পর এত দূরের সফরে আজকে আসছি আপনারা শুধু দোয়া করবেন আমার আম্মাজানের জন্য আল্লাহ তাআলা যেন আমার আম্মাজানকে শেফা দান করে এমন একটা বরকতময় দিনে আপনারা যদি দোয়া করেন আল্লাহ চাইলে কি আপনাদের দোয়ায় আমার আম্মাকে তাড়াতাড়ি হাঁটার ব্যবস্থা করে দিতে পারে না কথা বলে না পারে না আপনারা সেই দোয়াটা আমার আম্মার জন্য করবেন না
আপনি জানেন আমি নিজে আমার পরার লুঙ্গিটা আমি কখনো ধোয়ার চেষ্টা করি না ভাই, ধুই নাই, আমার আম্মা ধুইয়া দিতেন আমারে। কিন্তু এখন আমি নিজে আমার আম্মা জানের প্রস্রাব পায়খানাগুলা নিজে পরিষ্কার করি, আমি নিজে ওনার জামা কাপড়গুলা ধুইয়া দিই। তবে আমি এটার জন্য নিজেকে হতাশাগ্রস্ত আর টেনশনগ্রস্ত মনে করি না। কেন জানেন? আমি এটার জন্য আমার নিজেকে অনেক গর্ববোধ করছি, কারণ আমি আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে আমার মায়ের খেদমত করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়বেন না? আমি আজকে 9 বছর ওয়াজ করি। কয় বছর? 9 বছর ওয়াজ করি। এই 9 বছরের ওয়াজে আমি বেশিরভাগ মাহফিলে মা বাবার খেদমতের ওয়াজ করছি। আমার মনে এটাই জানা হয়েছে, হয়তো আমি যে মানুষকে বুঝাইছি যে মা বাবার খেদমত করা লাগবে, আল্লাহ মনে হয় আমাকে আমার এই মা বাবার খেদমতের সুযোগ দিয়ে আমার বোঝাইতেছে, তুই এতদিন মানুষকে বুঝাইছস, এখন তুই তোর মার খেদমত করে তুই আগে নিজে ঠিক হ। আমাকে হয়তো আল্লাহ এটা দিয়ে সাবধান করছেন। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ আমি আমার প্রাপ্য সময় এবং যতক্ষণ সময় এখানে কথা বলবো উপযুক্ত কথাগুলো বলে আপনাদের এবং আমাদের ঈমান এবং আকীদাকে পরিপূর্ণ রাখার তৌফিক আল্লাহ দান করুন। সবাই পড়েন আমিন। আচ্ছা বলেন, একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভালো কাজগুলো যে করে, এ ভালো কাজগুলো করার কারণ কি? সে দুনিয়া পাওয়া না আখেরাত পাওয়া? মারহাবা। সহজভাবে বুঝে যাবেন, সহজভাবে অল্প কথায় যদি বুঝাই আপনারা বুঝে যাবেন, ঠিক না? আমাদের মূল উদ্দেশ্য আখেরাত পাওয়া। খারাপ কাজগুলো করার কারণে আখেরাত বরবাদ হবে, ভালো কাজগুলো করার কারণে আখেরাত সুন্দর হবে। এখানে যেই বাচ্চাটা শিশু বাচ্চা, তাকেও যদি বলা হয় তুমি মরার পর সুন্দর জায়গা জান্নাত চাও না অসুন্দর জায়গা জাহান্নাম চাও, ছোট একটা বাচ্চা সেও বলবে আমি জান্নাত চাই। কথা কোন ঠিক না? ঠিক না? আমি জানি বাড়ি ঘরে আমার অনেক মা বোনেরা বয়ান শ্রবণ করতেছেন। ও মা, আপনারা মসজিদে আসতে পারেন নাই, নতুন মসজিদ দেখেন, এত সুন্দর একটা মসজিদ আমার শামীম তালুকদার ভাই উনি এত সুন্দর করে সাজাইছেন, এলাকার মানুষদেরকে নিয়ে মানুষ নামাজ পড়বে আর সবার জন্য দোয়া করবে। আসছে আপনারা করেন, অসুবিধা নেই, ঘুরে দেন, এত সুন্দর ইন্তজাম। আপনারাও বসে যান নামাজের মুসল্লায়, ইনশাআল্লাহ আপনারা যদি বসে যান তাহলে এই সওয়াবের অধিকারী তারাও হবেন। কথা বলেন ঠিক কিনা? সবাই একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওগো নবী সরওয়ার হাসর ময়দানে প্রাণ ঠান্ডা করে দিও কাউসার ফিলায়া সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূল যাহার নূরের আলোতে ত্রিভুবন হলো ফসল সাল্লাল্লাহু কিতাব যা করতে বলেছে তা আদেশ হিসেবে মান্য করা। জান রাসূলকে দুনিয়ার জমিনের ভিতরে তুমি রাসূলকে তুমি অমান্য করবা না, না জান্নাত দেখাইতে পারে। কথা কোন ঠিক কিনা? এবার আপনারা বলেন আমরা সবাই ওই রাসূলের পথ মতে চইলা আল্লাহ তাআলার জান্নাত অর্জন করতে চাই কি চাই না? রাসূল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে, বলেন রাসূল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে, বুকের মাঝে
বলেন রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। ও গয়া আমার দয়াল নবী, তোমার প্রেমের পাগল আমি। নবীর প্রেমের পাগল কারা কারা? ডান হাত তুলে দেখান। নবীর প্রেমে পাগল আছেন তো? একটু মোহাব্বতে গান নাই, বলেন না ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে আমার সাথে বলেন, ও গয়া আমার দয়াল নবী, তোমার প্রেমের পাগল আমি। বলেন ও গো আমার, তোমার প্রেমের পাগল আমি। মায়া যদি লাগে মনে, মায়া যদি লাগে মনে, ধন্য করো আমায় তোমার দিদারে। বলেন মায়া যদি লাগে মনে, ধন্য করো আমায় তোমার দিদারে। বলেন নবী তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। ও গয়া মার মায়ার নবী, তোমার প্রেমের পাগল আমি। বলেন ও গো, আরে তোমার প্রেমের পাগল আমি। মায়া যদি লাগে তোমার নবী, মায়া যদি লাগে তোমার, নাও না আমায় তোমার রোজার পাশে। বলেন মায়া যদি লাগে তোমার, নাও না আমায় তোমার রোজার পাশে। নবী তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ। তাইলে মুসলমান মনে রাখতে হবে গো, আল্লাহ তাআলার জান্নাতে যাইতে হলে আপনাকে আমাকে 1 নাম্বার আল্লাহর প্রতি ঈমান পরিপূর্ণ রাখতে হবে, শিরিক করা যাবে না। 2 নাম্বার আল্লাহ তাআলার ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। 3 নাম্বার আল্লাহ তাআলার কিতাবের প্রতি ঈমান আনতে হবে। 4 নাম্বার কিতাবের পরে দুনিয়ার জমিনে রাসূলের প্রতি ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি 5 নাম্বার হলো ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। কেন আখিরাতের প্রতি ঈমান আনবা? একটু মনোযোগ দিয়া শোনো রে আমার পশ্চিম তিমিরপুরের বাবারা, একটু মনোযোগ দিয়া শ্রবণ করার চেষ্টা করবেন। আখিরাতের প্রতি ঈমান আনার কারণ, আখিরাত বড় ভয়ঙ্কর জায়গা, আখিরাত বড় মারাত্মক জায়গা। তবে মারাত্মক ভয়ঙ্কর সবার জন্য না। আখিরাতটা বেঈমানের জন্য ভয়ঙ্কর, বেঈমানের জন্য মারাত্মক, কিন্তু আখিরাতটা ইমানদারের জন্য বড় সুন্দর। আখিরাতটা ইমানদারের জন্য বড় সুন্দর। আখিরাতটা ঈমানওয়ালার জন্য সুন্দর। আখিরাতটা নামাজীর জন্য সুন্দর। আখিরাত রোজাদারের জন্য সুন্দর। আখিরাত দুনিয়ার জমিনের মধ্যে যারা মা বাবার খেদমত করে তাদের জন্য সুন্দর। আখিরাতটা তাদের জন্য সুন্দর যারা দান সদকা করে। আখিরাতটা ভয়ঙ্কর তাদের জন্য যারা হারাম খায়। আখিরাত সুন্দর তাদের, ভয়ঙ্কর তাদের জন্য যারা পরের হক মাইরা খায়। আপনারা বলেন এমন পরের হক খানেওয়ালা, হারাম করে সুদ করে ঘুষ করে এই এলাকার মধ্যেও আছে না? না, সুদ করে আছে এলাকায়? এই কম না বেশি? দেখবেন এলাকার ভিতরে
সুদখোর আর ঘুষখোরে ধরে নিয়ে মসজিদে সভাপতি বানায়। কি কথা বলেন না কেন? এই সুদখোর আর ঘুষখোরে ধরে নিয়ে এলাকার ভিতরে এলাকার সর্দার আর মাতাব্বর বানায়। এই সুদখোর ঘুষখোর হারামখোর গুলার এলাকার পঞ্চায়েতের প্রধান বানায়। এই হারামখোর গুলা সমাজে লম্বা লম্বা কথা বলে, পরের হক মাইরা খায়, আবার মানুষের সাথে কেটারি দেখায়। আপনারা বলেন এই সুদখোরের জায়গা দুনিয়াতে থাকতে পারে? কবরের ভিতরে মায়ের কি কম না বেশি? আল্লাহর নবী কয় হারামখোর সুদখোর গুলাকে আমি মেরাজে যাওয়ার পর দেখছি কাল বুয়ুতি নেরার ফ্যাটটা ঘরের মতো হয়ে গেছে, এত বড়, আর বড় বড় সাপ যাই হারামখোরটির কলজার ভিতরে কামড় দিতেছে। কথা কন না? এই সুদখোরের অবস্থা কি ভালো না খারাপ? হারামখোরের অবস্থা আখেরাতে ভালো না খারাপ? কবরে গেলে মায়ের কি কম না বেশি? আপনারা এই সুদখোর ঘুষখোর গুলারে কি ভালোবাসবেন না মোহাব্বত করবেন না দূরে রাখবেন? কিন্তু আমাদের সমাজের মানুষ এত নিচে নামছে, সুদখোর এক কাপ চা খাওয়াইলে তার পক্ষে কথা কয়, হারামখোর এক কাপ চা খাওয়াইলে তার পক্ষে কথা কয়, অন্যায়কারী যদি পিছন দিয়ে 10 টাকা দিয়ে দেয় তার পক্ষে বিচার করে। আল্লাহ তাআলা আমাদেরকে এদেরকে বয়কট করার তৌফিক দান করুন। এই জন্য বাংলাদেশের জমিনের ভিতরে যদি ইসলামী রাষ্ট্র পরিচালনা করা হয়, বাংলাদেশে যদি কোরআনের আইন রাষ্ট্র বাস্তবায়ন করা হয়, আর কখনো কোনো হারামখোর মাথা তুলে দাঁড়াইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আছে না এগুলা? কথা কন না? আছে না এগুলা? হারামখোর সুদখোর ঘুষখোর আছে। এ বেটা সেটা গেছে গা? আছে সুদখোর? কম না বেশি? কয় হুজুর, যদি কয় যে কত, কয় হুজুর লাখে মাসে বছর শেষে যায় 30,000 টাকা সুদ। কথা কই না কে রে? সমস্যা নেই? আপনার কষ্ট হইতেছে? অসুবিধা হইতেছে? সুদখোর আছে? বাংলাদেশের এমন কোন এলাকা নাই যে এলাকায় 2-1টা সুদখোর নাই। কথা কন না কেন? আছে না? এখন আবার সুদের সিস্টেম ঘুরে গেছে গা, বেড়ায় সুদ খায় না, বাড়ি বাড়ি বেরিয়েতে সুদ খায়। কথা কন না কে? কিস্তিওয়ালার নাম দিয়ে সুদখোর আসেনি? আবার দেখবেন এলাকায় বেড়িয়ে তো খায় না, বেড়াই তো খায় না। আপনার এলাকার ভিতরে সিস্টেম করে দিছে, এককালীন ব্যাংকের ভিতরে 10 লাখ 20 লাখ রেখা দেয়, এটার নাম দিছে এফডিআর। এটাও সুদ। কথা কেন? এটা কি? আর একটা সুদ দেখবেন আপনার বউ আপনারা ফার্ম দিয়ে খাওয়ায়, বলুন যে এটা কোন সুদ? এটা হলো ডিপিএস। অনেকে চিন্তা করতেছে হুজুর তলে তলে তো আমার বউ আমার দিয়ে করায় রাখছে। এই কথা কন না কেন? এই ডিপিএস নামক সুদও আছে না নাই? কথা কন না কেন? আছে না নাই? বলো হুজুর, বহুত মৌলবী সাহেবরাও তো ফতুয়া দেয় ইসলামী ব্যাংকিং ব্যবস্থা মুনাফা মুদারাবা হিসাব দিয়া দেয় না? এ মৌলবীরা দালাল, এ মৌলবীরা কোরআন সুন্নাহ বিরোধী। সুদের ব্যাপারে কোনো ইসলামী হিসাব হইতে পারে না। কথা কন না কেন? সুদের ব্যাপারে কোনো ইসলামী হিসাব হইতে পারে? হারামের ব্যাপারে কোনো ইসলামী হিসাব হইতে পারে? আপনারা কি হারামখোর সুদখোরের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে কারা কারা হাত তোলেন? ওই তাকবীর দিবা কেন? একটা দিলাও তাকবীর জোরে। আপনারা দেখছেন না? আপনারা কপাল খিলা খান বালা, মাইকলও তাকবীর দেলায়। তামজিদ মাইক নাকি তা চৌধুরী বাজার, তার তাকবীরের টেলা দেখছেন নি? মাশাআল্লাহ, আল্লাহ তোমার ব্যবসাত বরকত দিত। আমি বাউসা ইসলাম তানোর মাইক দিয়ে ওয়াজ করছি, বালা আসাউন মাশাআল্লাহ। তা আপনারা যারা এখানে আইসুন, আমি আমার ওয়াজের ধারাবাহিকতা রক্ষায় আমি আপনাদের কাছে জান্নাত পাওয়ার জন্য আল্লাহ তাআলা যে কাজগুলো পছন্দ করে তা বলতেছিলাম। তাহলে 1 নাম্বার, জান্নাত পাওয়ার জন্য কার উপর ঈমান আনতে হবে? কথা বলেন না? ইবাদত করব কার? সেজদা দিব কারে? কোনো মাজারে? কোনো মাজারে? কোনো বাবার পায়ে? কারোর পীরের পায়ে? আমরা পীর মানি, মাজার মানি, আল্লাহর ওলি মানি, তবে আমরা এখানে সেজদা দেওয়ার পক্ষে। কথা বলেন, সেজদা দেওয়ার পক্ষে। আমরা পীর মানি, মাজার মানি, ওলি মানি, তবে আমরা তার পায়ে সেজদা দেওয়ার পক্ষে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আর হুজুরে বলেন আমিন। 2 নাম্বার, ওয়া মালাইকাতি, ফেরেশতার প্রতি ঈমান আনার দরকার আছে না নাই? 3 নাম্বার, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের প্রতি মানে কোরআনের প্রতি ঈমান আনার দরকার আছে না নাই? কোরআন যদি না মানে এটা কি ভালো মানুষ না কাফের?
ভালো মানুষ না কাফের? স্বাভাবিক কিছু বিষয় নিয়ে কথা বলছি যেগুলো আমাদের জানা, তবু স্মরণ করে দিচ্ছি। 4 নাম্বার রসুলের প্রতি ঈমান আনার দরকার আছে না নাই? 5 নাম্বার আখিরাতের প্রতি ঈমান আনা। জিজ্ঞাসা করেন আজকের এই মাহফিলের ইন্তজাম যারা করছেন, মোহাম্মদ শামী মাহমুদ তালুকদার ভাই, উনি কি এই এলাকার সন্তান না দূর থেকে আসছে? উনি মসজিদ করছেন যে আপনারা খুশি হয়েছেন না? আপনি কি মনে করেন এই মসজিদ উনি এলাকার মানুষ ওনাকে ভালো বলবে এই জন্য করছে? এলাকার মানুষ ভালো বলবে এই জন্য করছে? ওনার আখিরাত সুন্দর হবে সেজন্য করছে। মারহাবা। এখানে দেখছেন মসজিদের নামটা দেখে আমার ভালো লাগছে, আয়েশা জামে মসজিদ। যদি ওনার মেয়ের নাম আয়েশা হয়ে থাকে, কিন্তু এই আয়েশা কিন্তু নবীর একজন স্ত্রীর নাম। মারহাবা কয় না? এই স্ত্রী কিন্তু সাধারণ কোনো ব্যক্তি না, এই স্ত্রী কিন্তু হযরত আবু বকর সিদ্দিকের মাইয়া। মারহাবা। আবার এই স্ত্রীকে আমার নবী মোহাব্বত করে ডাকতেন হুমায়রা, মানে লাল সুন্দরী। মারহাবা কন্যা। সব দিক থেকে এই মসজিদ তৈরি করার মূল কারণ কি? দুনিয়া পাওয়া না আখিরাত পাওয়া। আপনারা এখানে আসার উদ্দেশ্য দুনিয়ার, মাশাআল্লাহ সিন্নি যেটা দেখছি তাবারুকের ভিতরে গোশতের পরিমাণও ভালো, মূলত কি তাবারুক খাওয়া উদ্দেশ্য না আখিরাত পাওয়া? মারহাবা কর, মারহাবা কর। আমরা আখিরাত পাইতে চাই কি চাই না? যদি আখিরাত পাইতে চাই, আখিরাত সুন্দর হবে তাদের, নামাজওয়ালা যারা, ঈমানওয়ালা যারা, হালাল খাবার খায় যারা, দান সদকা করে যারা। আখিরাত অসুন্দর হবে তাদের, হারাম খায় যারা, পরের হক মেরে খায় যারা, মিথ্যা বলে যারা, খারাপ কাজে যায় যারা। তাহলে আমরা আসেন এই আখিরাত সুন্দর এবং অসুন্দর যাদের, তাদের ব্যাপারে একটু কথা বলে আমাদের ওয়াজের আমি ইতি টানবো। বেশিক্ষণ কষ্ট দিব না। আপনারা যদি একটু সময় নিয়ে বসেন, আমি আমার সময়ের ওয়াজটা সময় শেষ করার চেষ্টা করব। ওলামায়ে কেরাম অনেকে আছেন এখানে, অসুবিধা নাই। ওলামায়ে কেরাম এখানে যারা আছেন ইনশাআল্লাহ ধাপে ধাপে আলোচনা করবেন, আলোচনা শুনবেন। আপনারা এই আলোচনাগুলো শুনে আল্লাহ তাআলা আমাদেরকে জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। পড়েন বাবাজিরা আমার। আসেন, 2 প্রকারের মানুষের ইন্তেকালের হয়। দেখবেন এক প্রকার মানুষ আপনাদের এলাকায় মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, করে না? জিহ্বায় কামড় দিয়ে মারা যায়, যায় না? নাকে মুখি দিয়ে রক্ত বের হয়, হয় না? চোখ উল্টে যায়, যায় না? এটা ভালো মরণ না। বলেন এটা কি মরণ না? কেন না আমার বাবাজিরাম? কেন এটা ভালো মরণ না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। একটা বেঈমান মানুষ যখন মারা যায়, ওই মানুষটা মারা যাওয়ার সময় আল্লাহ তাআলার একজন না 2 জন ফেরেশতা বেঈমানের সামনে আসে। 2 জন। বলেন কয়জন? ওই 2 জন ফেরেশতার চোখগুলা হয় নীল রঙের। এই নীল রঙের চোখ নিয়ে যখন বেঈমান বান্দার সামনে দাঁড়ায় যাবে, বেঈমান বান্দা ওই ফেরেশতাদের চোখগুলা দেখে বড় ভয় পেয়ে যাবে। ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। চিন্তা করে দেখেন, আপনি যদি বেঈমান হন, আপনি যদি বেআমল হন, আপনি বিছানাতে প্রস্রাব করে দিবেন ওই ফেরেশতার চোখ মুখ দেখা। ওই ফেরেশতারা তখন আপনার সামনে থেকে চলে যাবে, আপনার সামনে চলে আসবে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইল যখন আপনার সামনে চলে আসবে, ওই আজরাইল আপনার সামনে আসার সাথে সাথে আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে আপনি বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন, কিন্তু আপনি পারবেন না। আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে আপনার এই 2 চোয়ালের মাঝখানে আপনার জিহ্বাটা কামড় পড়ে যাবে। হাইরে বাবা, একবার চিন্তা করে দেখেন, জিহ্বায় কামড় পড়ে যাবে, কথা বলতে পারবেন না। আজরাইলকে আপনি আপনার চোখের ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করবেন। ওই আজরাইলের চোখের ইশারা দেখা আপনি আজরাইলের দিয়ে তাকাইলে আপনার চোখগুলা উল্টে যাবে, আপনার রক্ত চলাচল করতে পারবে না, আপনার দেহ চলবে না, আপনার গাড়ের রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, হাতের রগগুলা ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ছিঁড়ে যাবে। যখন রক্ত চলাচল করতে পারে না, তখন ওই রক্ত চলাচল বন্ধ হইলে বান্দার নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে যায়। ও আল্লাহ, আমি যদি মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দেই, মানুষ বলবে কষ্ট পেয়ে মারা গেছি। ও দাড়ি পাকা মুরব্বী বাবারা,
একবার চিন্তা করে দেখেন, আপনি মারা যাওয়ার সময় যদি আপনি বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেন, মানুষ বলবে মনে হয় আজরাইলকে দেইকা ভয় পায় গেছে। যদি আপনি মারা যাওয়ার সময় চোখ উল্টে যায়, মানুষ বলবে কষ্ট পেয়ে মারা গেছে। আমার নবী বলে, উম্মত রে, শুধু এই জায়গার মধ্যে কষ্ট না, একটা বেঈমান বান্দা যখন মারা যায়, ওই বান্দাটার দেহের মধ্যে আজরাইল যখন বুকের মধ্যে হাতটা রাখে, এত কষ্ট রে, কষ্ট বান্দার কাছে মনে হয় পৃথিবীর বড় বড় পাথরগুলা বান্দার বুকে চাপিয়ে দিছে। ওই বান্দার শরীর থেকে আজরাইল যখন থাবা দিয়ে রুহুটা বের করবে, পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, একটা জীবিত ছাগলকে, একটা জীবিত বকরিকে লটকে দিয়া শরীরের চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হয়, একটা বেঈমানের তত কষ্ট হয়, একটা বেনামাজির তত কষ্ট হয়, একটা বেআমল বান্দার তত কষ্ট হয়। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, এত কষ্ট তো আপনার উম্মত সহ্য করতে পারবে না। ও পশ্চিম তিমিরপুরের আমার আব্বুজিরা, ও পশ্চিম তিমিরপুরের আমার পর্দার অন্তরালের মা বোনেরা, ও এলাকার যুবকেরা, নামাজ ছেড়ে দিচ্ছ, যদি মরণের সময় এই কষ্ট সহ্য করতে পারো ছেড়ে দাও, অসুবিধা নাই। ও মুরব্বী বাবারা, নামাজ ছেড়ে দিচ্ছ, মরণের সময় যদি এই কষ্টগুলা ভোগ করতে পারো ছেড়ে দাও, আমার কোনো অসুবিধা নাই। তবে একটা কথা মনে রাখবা, মরার সময় এমন কষ্ট পাইবা, সন্তান তোমার চিনবে না, তোমার স্ত্রী চিনবে না, মা বাবা কেউ তোমাকে চিনবে না। তোমার ঈমান আর আমল, এই দুইটা জিনিস তোমার জন্য বড় দামি একটা মূল্যবান সম্পদ। হায়রে বাবা, ও পশ্চিম তিমিরপুরের আয়েশা জামে মসজিদের মুসল্লিরা, ও আজকের এই জান্নাতের বাগানে আগন্তুক মুসলমানেরা, একটু অন্তরের কানটা লাগিয়ে শোনো। যখন বেঈমান বান্দার দেহ থেকে রূহটাকে আলাদা করা হয়, ওই বেঈমান বান্দার রূহটাকে আজরাইল হাতের মধ্যে নিয়া, এমনে থাকে না, হাতের মধ্যে একটা রুমাল নিয়া ওই বান্দাটার নাকের মধ্যে ধরে রাখে ফেরেশতা। নাকের মধ্যে ধইরা বেঈমান বান্দার রূহটারে প্রথম আসমানে নিয়ে যায়। আসমানের ফেরেশতারা বেঈমান বান্দার রূহটারে দেইখা থু থু নিক্ষেপ করে। কারণটাকে একবার জানতে মন চায় না। আজরাইল জিজ্ঞাসা করবে, রে ফেরেশতারা, তোমরা বান্দার ইন্তেকালের পরে বান্দার দেহের মধ্যে কেন তোমরা থুতু নিক্ষেপ করো? এই ফেরেশতারা বলবে, আমরা তো থুতু নিক্ষেপ করি, ঠিক আছে, তুমি কেন নাকের মধ্যে কাপড় লাগাইলা? বেনামাজিরা, হারামখোরেরা, মনে রাখো, মারা যাওয়ার পর, তোমার মরণের পরে আজরাইল ফেরেশতা তোমার রূহ নিয়া নাকে কাপড় লাগাইবো, অন্য ফেরেশতারা থুতু দিব। কারণটা কি একটাবার তুমি তোমার বিবেককে প্রশ্ন করো। এবার আজরাইল বলবে, এই বান্দা গুনাহ করতে করতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, এই বান্দার রূহ থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়, এই জন্য নাকে কাপড় লাগাইলাম। বলে, নাকে যেহেতু কাপড় লাগাইছো, এই বান্দাটা কষ্ট পায় না। না না না, বান্দা কষ্ট পায় না, তার রূহের দুর্গন্ধে আমরা কষ্ট পাই। তোমরা কেন থুতু দিলা? বলে, বান্দার রূহ থেকে দুর্গন্ধ আসার কারণে আমরা থুতু নিক্ষেপ করলাম। হাইরে মানুষ, মারা যাওয়ার পরে তোমার রূহটাকে এত অত্যাচার করা হবে। তোমার রূহ শুধু অত্যাচার নয়, তোমারে নিয়ে প্রথম আসমানে যাবে, আসমানের দরজা বন্ধ, দ্বিতীয় আসমানের দরজা বন্ধ, এমন ভাবে 7টা আসমানের দরজা বন্ধ হয়ে যাবে। ফেরেশতারা বলবে, আল্লাহ, এই বান্দার জন্য কি আপনি কোনো দরজা খোলা রাখেন নাই? আমার আল্লাহ তাআলা জানিয়ে দিবে, না রে না, বান্দার জন্য কোনো জায়গা খোলা নাই। আল্লাহ কোন জায়গা খোলা রাখছেন? আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ কয়, নিশ্চয় যারা কুফরি করে এবং আহলে কিতাব এবং যারা মুশরিক শিরিক করে, এই 3 ব্যক্তির জন্য ঠিকানা হলো জাহান্নাম। একদিন 2 দিন না, বান্দা খালিদিনা ফিহা, বান্দা জাহান্নামে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবা। ও বান্দা, জাহান্নামের মধ্যে
মধ্যে তোমার শুধু ফেলা হবে না, তুমি যে মনে মনে চিন্তা করো কবরে গেলে তিনটা প্রশ্ন হবে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। না রে না, কবরের ভিতরে এই জাহান্নামীদের প্রশ্ন হবে না, ডাইরেক্ট পিটা হবে, ডাইরেক্ট কবরে আযাব হবে। একদিন দুই দিন না, আল্লাহ তাআলা সর্বনিম্ন একটা জাহান্নামী বান্দারে 3000 বছর আগুনে পুরাইব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ওরে এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, ওরে সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। জাহান্নামের মধ্যে সর্বনিম্ন কয় হাজার বছর? আপনারা কথা বলেন নাই, কয় হাজার বছর? একদিন, 2 দিন, 3 দিন, কয় হাজার বছর? আপনারা মনোযোগ দেন নাই, কয় হাজার বছর? আপনি চিন্তা করছেন? আপনি যে মনে করতেছেন কবরে 3টা প্রশ্ন করবে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই প্রশ্নের উপরে আছেন আপনি? জি না, এই প্রশ্ন সবার জন্য না। আপনার অবাক লাগতেছে না? এই প্রশ্ন সবার জন্য না। মনে করেন এলাকায় যে ব্যক্তি গুনার কাম করে, একই জানে না এটা গুনাহ? যে ব্যক্তি হারাম খায় সে কি জানে না এটা হারাম? গুনাহকে গুনাহ যাইনো পরে আবার যে গুনার কাম করে, আল্লাহর নবী বলছে এই ব্যক্তির জন্য সওয়ালের জবাব না, এই ব্যক্তির জন্য কথা বলে না সওয়ালের। আপনাদের কি কষ্ট হইতেছে? ও আজকে আপনারা বুঝতেছেন? আপনাদের কষ্ট যদি হয়, আল্লাহর হস্তে যারা একজন আরেকজনের সাথে কথা বলেন, আল্লাহর হস্তে আমাকে অল্প একটু সময় দিবেন। আমি ওয়াজ বেশি করি না, আমি চেষ্টা করি অল্প কথায়। আমি আরেকবারই তিমিরপুর আসি নাই, যখন আসছি আমি বেশি ওয়াজ করি না, অল্পই ওয়াজ করছি। আমি অল্প একটু ওয়াজ করে এখান থেকে যাব, একটু দোয়া করবো আপনাদেরকে নিয়ে, মুসাফির বেশে আবার চলে যাব। আপনারা এই অল্প সময় আমার কথাগুলো শুনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে জাহান্নামে কয় হাজার বছর জ্বালাইবো? এবার আসেন, 3000 বছর এমনে জ্বালাবে না। ইয়া রাসূলুল্লাহ, কেমনে? বলে জাহান্নামের আগুনের রং হবে 3টা। কয়টা? 1 নাম্বার, জাহান্নামের আগুনে 1000 বছর জ্বালায়া ওই আগুনের রং রাখবে লাল। লাল আগুনের মধ্যে 1000 বছর জ্বালানোর পর ওই জাহান্নামের আগুনকে সাদা ধোঁয়াযুক্ত বানাবে। ওই আগুনে 1000 বছর জ্বালাইব। এবার এই আগুনকে কালো ধোঁয়াযুক্ত বানাইব, 1000 বছর জ্বালাইব, মোট 3000 বছর। কয় হাজার? সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি বলতেছেন 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইব। ওই জাহান্নামের আগুনের মধ্যে 3000 বছর যখন আপনার উম্মত জ্বলবে, তখন কি ওই ব্যক্তিটা আর দুনিয়ার জমিনের মধ্যে ভালো থাকতে পারবে? নবী আমার বলে, না রে না, 3000 বছর না, মাত্র 1 মিনিট সময় না, মাত্র 1 সেকেন্ড সময় পরিমাণ যদি কোনো মানুষকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, ওই মানুষের শরীরের হাড্ডিগুলা থেকে চামড়াগুলা গোশতগুলা খসে খসে পড়ে যায়। ওই জাহান্নামীরা জাহান্নামের মধ্যে তো কষ্ট অনুভব করে রে, শরীরটা জ্বালানোর পরে আমার আল্লাহ আবার আগের মতো বানায়া দেয়, আবার কষ্ট দেয়, আবার আগের মতো বানায়া দেয়। সাহাবীরা বলে, নবী, আল্লাহ তাআলা তো একবার পুরায়া কষ্ট শেষ করতে পারে। আমার নবী কয়, না রে না, বান্দা বারবার গুনার কাজ করেছে, এই জন্য বান্দাকে বারবার কষ্ট দেওয়া হবে। 3000 বছর জ্বালানোর পরে বান্দাকে তাকাসুর নামক একটা জায়গার মধ্যে দাঁড় করাবে। বান্দাকে বলা হবে, বান্দা এখন তুমি কিছু বলতে পারো, বলার সুযোগ দেওয়া হলো। ওই সময় বান্দা বলবে, পানি 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 বলে 3 বার চিৎকার করবে। সাহাবায়ে কেরাম কান্না করে আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই নবী গো, তখন কি তাদেরকে পানি দেওয়া হবে? নবী আমার কান্দে,
সাহাবায়ে কেরাম কান্দে, ডাক দিয়া কই গো আমি নবীর সাহাবায়ে কেরাম, হ্যাঁ তাদেরকে তখন পানি দেওয়া হবে, কিন্তু দুনিয়ার পানি যেমন সাদা তাদেরকে সাদা রঙের পানি দেওয়া হবে না। নবীজি কেমন পানি দেওয়া হবে আপনি বলেন না। আমার নবী বলে উম্মত, ওই পানি হবে অন্য জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে জ্বালানো পুরানোর পরে যে রক্তগুলা পুষগুলা হইছে, ওই রক্ত পুষকে হাদিসের ভাষায় বলে তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবাল গুলা লোহার একটা গরম পাত্রের মধ্যে কইরা বান্দাকে দেওয়া হবে খাওয়ার জন্য। বলবে বান্দা খাও, বান্দা তখন লোহার গরম পাত্র সামনে নিয়া বান্দার জিহ্বার মধ্যে ওই রক্ত পুষগুলা ঢেলে দিবে। বান্দার জিহ্বাটা গইলা পেটের নাড়ি বুড়ি গুলা গইলা বান্দার পায়খানার রাস্তা দিয়া বের হবে। সাহাবায়ে কেরাম যখন আমার নবীকে এই প্রশ্ন করে, নবীজির সামনে 70 জন সাহাবায়ে কেরামের মধ্যে 30 জন সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে গেছে, 40 জন সাহাবায়ে কেরাম গড়াগড়ি করে নবীজির মসজিদে নববীতে কান্না করেছে। ইয়া রাসূলুল্লাহ, একটা জাহান্নামীকে যদি এত কঠোর শাস্তি দেওয়া হয় কেমনে গো সহ্য করবে, কেমনে গো তারা সহ্য করবে? তারা পারবে না। নবী গো জাহান্নামীদের কেমন আযাব দেওয়া হবে, কিন্তু যারা জান্নাতি তাদেরকে কেমন আরাম দেওয়া হবে? আমার নবী বলে জান্নাতীরা যখন ইন্তেকাল করবে, জান্নাতীরা ইন্তেকাল করার সময় মরণের কোনো কষ্ট টের পাবে না। ও মুসলমানেরা, ইমানদাররা মরণকে ভয় পায় না, ইমানদাররা মরণকে ভয় পায় না, কারণ ইমানদাররা জানে মরণ হলো তাদের জন্য বিবাহের দুলহানের মতো। তারা দুলহা সাইজা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। দুলা যেমন ভাবে সুন্দর পোশাক পরা শ্বশুর বাড়িতে যায়, ইমানদার বান্দা জান্নাতি পোশাক পইরা ইন্তেকালের পরে কবরে যাবে, কারণ ইমানদার বান্দা জানে তার জন্য জান্নাত আমার আল্লাহ রেডি করে রাখছে। এই জন্য ইমানদাররা সব সময় মরার কথা স্মরণ করে আর বলে আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানি। ও আল্লাহ মরণের কত আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, সেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, মরণ 30 পারা কোরআন বাইরে মনে রাখো তো, কোন জায়গায় কোন হরফ লেখা করি বিনয় আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। হে আমার মুসলমান ইমানদার, এ আজরাইল ইমানদার বান্দার রূহ
রুহু তুমি বুক দিয়া নিতে পারবা না। বলে কারণ কি? কারণ কি? বলে ইমানদার বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রেম আছে, এই জন্য বান্দার বুক দিয়া আমরা রুহু বাহির করতে দিব না। আল্লাহ বানাইয়া আদমকে হুকুম দিল রুহুরে, ঢুকো রুহু আদমের সিনায়। অন্ধকার দেখিয়া রুহু কান্দিতেছে নুহু ইহু, অন্ধকারে থাকা বিষন্দায় গো সময় যায়। পরদুরুদ নবী মুস্তাফায় বলে, পরদুরুদ নবী মুস্তাফায় গো সময় যায়। পরদুরুদ নূরে মুহাম্মদি হইতে আসেন আল্লাহ পাক যাতে, সৃষ্টি করলেন তামামে সংসার। রুহু বলে মালিক সায়, এবার থাকতে কোনো চিন্তা নাই, এখন বড় সুন্দর দেখা যায়। হায় রে মুমিন ভাই, নবী সারা আফন কে নাই, কন্যা নবী সারা বান্ধব কে না। আইরে মুমিন ভাই, নবী সারা বান্ধব কে নাই। বলেন নবী সারা বান্ধব না। আই গো মুমিন ভাই, নবী সার এ আদম সন্তানেরা রুহুটা নেওয়ার জন্য প্রথম বাধা দেওয়া হবে বুকের মধ্যে। এবার আজরাইল ফেরেশতা রুহু নেওয়ার জন্য বান্দার সবচাইতে আকর্ষণীয় জায়গা বান্দার কপালের মধ্যে হামলা করবে, কপালটার মধ্যে। কিন্তু কপালের মধ্য থেকে দুইজন ফেরেশতা দাঁড়ায়া যাবে, ডাক দিয়া বলবে, রে আজরাইল, বান্দার কপাল দিয়ে রুহু বাহির করা যাবে না। বলে কারণ কি? বলে বান্দা ইমানদার, বান্দা নামাজি, বান্দা 5 ওয়াক্ত নামাজের সেজদা এই কপাল দিয়া দিছে। এই বান্দার কপাল দিয়া সেজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আলা বইলা আমার আল্লাহ তাআলার প্রশংসা করেছে, এই জন্য বান্দার কপাল দিয়া রুহু বাহির করা যাবে না। তখন বান্দার কপালের মধ্য থেকে বাধা দিয়া আজরাইলকে ফিরিয়ে দিবে। 3 নাম্বার, এবার বান্দার ডান দিকে হামলা করবে, ডাক দিয়ে বলবে, রে এ বান্দার রুহুটা কবজ করে নেওয়ালা আজরাইল ফেরেশতা, ডান দিক দিয়া বান্দার রুহু কবজ করা যাবে না। বলে কারণ কি? বলে বান্দার ডান দিকে তার পিতা মাতার খেদমত আছে, এই জন্য বান্দার ডান দিক দিয়া তার রুহু কবজ করা যাবে না। বান্দার বাম দিক দিয়া ডাক দিবে, বান্দার বাম দিক থেকে যখন চেষ্টা করবে রুহু নেওয়ার জন্য, ফেরেশতা আজরাইলকে ডাক দিয়ে বলা হবে, রে ফেরেশতা আজরাইল, বান্দার বাম দিক দিয়ে রুহু নেওয়া যাবে না। বলে কেন? কেন? বান্দার বাম দিক দিয়ে তার দান আছে, তার সদকা আছে, এই জন্য বান্দার রুহুটা কবজ করা যাবে না। ও মুসলমানেরা, এত সুন্দর মসজিদ যে দান করে বানাইলো, এটার জন্য আজরাইল বাধাপ্রাপ্ত হবে। আপনারা যে কোরবানি দিবেন সামনে, এটার জন্য আজরাইল বাধাপ্রাপ্ত হবে। কিন্তু এই ব্যাপারেও সাবধান হয়ে যাবেন, কোরবানি দিবেন ভালো কথা, কোরবানি দিয়া গোস্ত ফ্রিজের মধ্যে ঢুকে রাখেন না। আল্লাহর সন্তুষ্টির জন্য যেহেতু দিবেন, গরিব দুঃখীরে দিয়া দিবেন, যেহেতু এটা দান করা উদ্দেশ্য, দান করা উদ্দেশ্য আল্লাহর রাস্তায় বিলীন করে দিবেন, আল্লাহ তাআলারে খুশি করতে পারবেন। এবার আপনারা বলেন, আমরা সবাই আল্লাহর সন্তুষ্টির জন্য বেশি বেশি দান করার দরকার আছে না? না, বহুত মানুষ দেখবেন ফ্রিজ পরিষ্কার করে রাখছে কোরবানির গোস্তরি দিয়া ফুরাইবার লাইগা। এই কথা কয় না? হ্যাঁ, কথা কোন আছে না? নাই। কোরবানি উপলক্ষে ফ্রিজ দোকানে ফ্রিজের দাম বাড়ায় দেয়। কারণ কি ভাই সাহেব? বলে কোরবানি আইছে না, মানুষ একটার জায়গায় ফ্রিজ 2টা কিনে। কি লাগা? কোরবানি তো আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষকে গোস্ত দিবার লাগা। বলে না, তারা গরু জবাই করে খতম রান্না আগে ফ্রিজে ঢুকা। আছে না? নাই।
লাখ টাকা খরচ কইরা দিলা তুমি কোরবানি, এই কোরবানি কবুল হবে এটা তো আমরা জানি, আছে না আছে? তবে যদি তুমি নিজের হকটা নিজের আইকা গরিবরে না করো দান, আরে বুঝলা গেছি ছানও বুঝলা যাইগা, কারণ এই তো মনে আইলে আমার নিজের ফুলজাটার ভিতরে আজকে একটা আঘাত লাগে, কারণ এই বেটা কোরবান দেয় লাখ টাকা দিয়া, কিন্তু গরিব দুঃখী গেলে 2 টুকরা গোস্ত দিয়া দৌড়ায়। তুমি যে 2 টুকরা গোস্ত দিয়া দৌড়াইলা, একটা মানুষে এক বেলা রাইন্দা খাবার জন্য গোস্ত দিলা না। কথা কই না কেন আপনারা? ওই আল্লাহ তো তোমার সামর্থ্য দিছে বিদায় তুমি কোরবান দাও। কথা কন না কেন? আল্লাহ তোমার সামর্থ্য দিছে বিদায় তুমি কোরবান দাও। তুমি তো গোস্ত কিন্না খাইতে পারবা, তো তুমি গোস্ত ফ্রিজে ঢুকাও কেন লাগিয়া? গরিবরে দিবেননি, দিতা না, দেয় না বলে আছে, ইটা আছে আপনার এলাকা, তো আপনার কথা বলে না কেন? নাই এগুলা বহু বের টাইম দেখবেন এরা গোস্ত খাইবার লাগে কোরবানি দেয়। মনে রাখবেন আপনারা যারা কোরবানি দিবেন, আপনাদের জন্য একটা সুখবর, যারা কোরবানি দিবে কোরবানির পশুর গায়ে যতগুলো পশম থাকবে প্রত্যেকটা পশমের বিনিময়ে আপনার আমল নামায় সওয়াব লেখা হবে। কোরবানি যারা দেন বড় গরু দেন না, প্রয়োজন একটু ছোট দেখে কিনবেন, একটা দিবেন না, একটা গরুর লোকে পারলে একটা ছাগল কোরবানি দিবেন। বলে হুজুর কি লাগা? এটা সিস্টেম আমি নিজেও আমি বড় চিন্তা করে পাইছি। কি পাইছি জানেন? আমার নবীজি একটা কোরবানি দেয় নাই, আমার নবী 2টা কোরবানি দিছে। জানেন এটা আপনারা? নবীজি একটা কোরবানি দেয় নাই, 2টা কোরবানি দিছেন। সাহাবাই কেন প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ 2টা কেন কোরবানি দিলেন? নবী বলছে একটা আমার পক্ষ থেকে আল্লাহর রাস্তায় কোরবানি, আর একটা আমার উম্মতের মধ্যে যারা কোরবানি দিতে পারে নাই তাদের পক্ষ থেকে আমি নবী কোরবান করে দিছি। আচ্ছা, যেই নবী আমাদের জন্য কোরবান করছে, আমরা পয়সাওয়ালা হওয়ার পর, টাকাওয়ালা হওয়ার পর ওই নবীর জন্য আল্লাহর রাস্তায় একটা কোরবানি করতে চাই না? আমি নিয়ত করছি, আমি নিজে নিয়ত করছি একটা গরুর সাথে একটা ছাগল পর্যন্ত কোরবানি দেব। এটা আমার রসুলের নামে, আল্লাহর ওয়াস্তে রসুলের নামে। মারহাবা পড়েন, আরো জোরে পড়েন মারহাবা। আপনাদের অনেকের মনে প্রশ্ন, হুজুর রাসূলের নামে কোরবানি, কোরবানি আল্লাহর নামে, তবে রসুলের পক্ষ থেকে আমরা দিব। মারহাবা কন। রসুলকে মোহাব্বত করে বলে হুজুর আমার মা মরে গেছে, মার পক্ষ থেকে কোরবান দেওয়া যাবে? যাবে। যদি সে সন্তান যদি মা বাবার রুহের মাগফিরাত কামনায় কোরবানি করে অসুবিধা আছে নাকি? আলহামদুলিল্লাহ করেন, করবেন কোরবানি। এটা করার জন্য মন লাগে, মন মন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। তাহলে ইমানদার বান্দার কাছে আজরাইল আসবে কয়বার? কথা বলে না কয়বার? কথা কয় না কয়বার? প্রথম হামলা করবে কোথায়? এরপর হামলা করবে কোথায়? এরপর হামলা করবে কোন সাইড? ডাইন সাইড। এরপর হামলা করবে কোন সাইড? কিন্তু আজরাইলকে রুহু দিবে না। কারণ কি? কারণ বুকে আল্লাহ নবীর ভালোবাসা, কপালের মধ্যে নামাজের সেজদা, ডাইন দিকে মা বাবার খেদমত, বাম দিকে দান এবং সদকা। সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ, ইমানদারের রুহুকে আজরাইল কবজ করতে পারবে না। বলে এমনে কবজ করবে না, বেঈমান প্রস্রাব করছে, পায়খানা করছে, ইমানদার বান্দা টের পাবে না। ইয়া রাসূলুল্লাহ কেমনে টের পাবে না? আপনি নবী বলেন না? আমার নবী কয় ইমানদারের কাছে 2টা ফেরেশতা আগমন করবে, কিন্তু নীল সকলা না, ইমানদারের কাছে রহমতের ফেরেশতা আগমন করবে। একজন আইসা মাথার কাছে বসবে, একজন আইসা নাকের কাছে বসবে। সামনে দিয়া বইসা বান্দার নাকের কাছে মেশকো আম্বরের আতর লাগায় দিবে। আতরের সুঘ্রাণ পাইয়া ইমানদার বান্দার চোখ খাইটা ঘুমায়া যাবে। আরেকজন ফেরেশতা মাথার মধ্যে আস্তে আস্তে হাত বুলিয়ে দিবে। বান্দার টের পাবে না, বান্দার টের পাবে না। ছোট্ট একটা বাচ্চা কান্না করলে তার মা হাত বুলিয়ে দিলে যেমন ভাবে বাচ্চাটা ঘুমায়া যায়, ইমানদার তেমন ভাবে ঘুমায়া যাবে। একটা ফেরেশতা জান্নাতি একটা আপেল হাতে নিয়া ইমানদারের সামনে এসে ধরবে, বান্দার ঘুম ভাঙ্গা যাবে। ওই বান্দার চোখ খুইলা দেখবে বান্দার সামনে কত সুন্দর জান্নাতি আপেল। জান্নাতি আপেলের মধ্যে লেখা কালিমে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার বান্দা জান্নাতি আপেলের মধ্যে কালিমা দেখবে, ওরা পাগল পারা হয়ে যাবে। ইমানদার বান্দা খানার জন্য পাগল হবে না, কালেমার জন্য পাগল হবে। আজরাইল বলবে, আল্লাহ ইমানদার রূহকে এখন কবজ করব। আজরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ গো এখন কি বান্দার রূহ কবজ করব? আমার আল্লাহ বলবে, সাবধান, সতর্ক করে আজরাইল, ইমানদার বান্দা যেন মরণের কষ্ট টের না পায়। একটা দুনিয়ার জমিনে ছোট্ট বাচ্চা ঘুমায় গেলে ওই বাচ্চাটা যেন দুনিয়ার কোনো খোঁজখবর যেমন রাখে না, ইমানদার বান্দা যখন জবান দিয়ে কালিমা পড়বে, ওই বান্দার মুখ দিয়া যখন বাতাস বের হবে, বাতাসের মাধ্যমে বান্দার রূহ কবজ করবে, ইমানদার বান্দা মরার কষ্ট টের পাবে না। এটা ইমানদারের মরার কথা বলছি। বেঈমান তো মারা যাওয়ার সময় প্রস্রাব পায়খানা করে দেয়, জিহ্বায় কামড় দিয়ে দেয়, চোখ উল্টে দেয়, আর ইমানদার টেরই পায় না। মারহাবা পড়ে। এই ইমানদারের মরণটাকে বলে ইন্তেকাল। বলেন কি বলে? কথা বলে না, কি বলে? ওলামায়ে কেরাম জানে এই ইন্তেকাল বা বিন ফিআলের ওজনে ইন্তেকাল মানে মইরা যাওয়া না। কথা বলেন, ইন্তেকাল মানে মইরা যাওয়া না, ইন্তেকাল মানে স্থানান্তর হওয়া, জায়গা পরিবর্তন করা। শাহজালাল ইয়ামিনী মইরা যায় নাই, জায়গা পরিবর্তন করছে, মাকাম পাল্টাইছে, এই জায়গা থেকে ওই জায়গায় গেছে। শাহজালাল ইয়ামিনী এখনো জিন্দা আছে, আমরা দেখি না। যারা তাদের অন্তরের চোখ দিয়া দেখে তারা শাহজালাল ইয়ামিনীকে মুরাকাবা করলে দেখে। কিন্তু বাংলার জমিনে অনেক মুনাফিক বেঈমান মাঝে মাঝে শাহজালালের মাজারের ইট ভেঙে দিতে চায়। এরা বেঈমান, এরা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? শাহজালালের মাজারে গরু দিতে কইলে কই বেদাত দিও না, আমরা মাদ্রাসা দেলাও। শাহজালালের মাজারে একটা ছাগল দিলে কয় দিও না, আমরা মাদ্রাসা দেলাও। বেদাত বেদাত ফতুয়া দেয়, তো তোমার মাদ্রাসাত কে লেগে দিতাম? কই এতিম খাইবো। তো শাহজালালের মাজারে দিলে কি তোর আব্বা খাইবো? কথা কয় না কেন? শাহজালালের মাজারে দিলে তো এতিমখানা মাদ্রাসাই চলবো। কথা কয় না কেন? ও শাহজালালের মাজারে দিলে বেদাত, আর তোমরা এখানে দিলে দাঁত হইব। ছোট্টার ঘরে ছোট্টারা যার উসিলায় সিন্নি খেলে মোল্লা ছিল্লা না। শাহজালাল ইয়ামিনীর মাজারের বিরোধিতা করতেছ, কিন্তু এই শাহজালাল ইয়ামিনী না হইলে এই লুঙ্গি পরনে থাকতো না, দুটি পরা থাকতো, দুটি। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? একজন আশেক লেখছে, সিলেটবাসী ধন্য হইল আউলিয়ার পরশ পায়া, সিলেটবাসী ধন্য হইল আউলিয়া, তাদের মাঝে আসলো বাইরে 360 জন আউলিয়া, তাদের মাঝে আসলো বাইরে 360 জন। আপনারা কি আউলিয়ার পরশ পেয়ে ধন্য হন নাই? কথা বলেন, ধন্য হন নাই? ওই আউলিয়ার পরশ পেয়ে ধন্য হয়েছেন যারা হক অলি। কথা কয় না খা, যারা পেছন দিয়ে উরুস মুবারকের নাম দিয়ে গান বাজনা করে আপনারা তারার পক্ষে, এরা বন্ধ। বলেন এরা কি? পেছনে নাম দিছে উরুস মুবারক করে গান বাজনা, এরা কি? ওই জোরে কনা কেরে, এটা কি? এরার পক্ষে যদি কথা কই এটি আরো বড় বন্ধ। কথা কন না কেরে? এরার কারণেই মাজারওয়ালাদের দুশ্মনী, এরার কারণে মাজারের বিরোধিতা করে। এরা যদি না, আমি আজকে আসার সময় গাড়িতে বসে বসে কইছি, শোনো, যারা এই মাজারের গান বাজনার বিরোধিতা করে তারা উচিত কথা কয়। কি লেগে কয়? আল্লাহর নবী শাহজালাল ইয়ামিনী কয়ে দিছিল, তোরা আমার নাম দিয়া গান বাজনা করিস। কথা কন না কেরে? কয়ে দিছিল। শাহজালাল ইয়ামিনী কি কয়ে দিছিল, তোরা আমার নাম দিয়ে বেরিয়ে বেড়াইতে একলগে নাচিস? তো তোরা এটি করস কে লাগিয়া? ইডিরে কবরে গেলে মায়ের কি বেশি না কম? আল্লাহ কয় আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি, মারাত্মক শাস্তি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আস্তে আমিন কইছে, আরো জোরে বলেন আমিন। যেই কথা বলতেছিলাম, তাহলে আল্লাহর ওলিরাও মরে না, ইমানদারেরা মরে না। কথা বলে না, ইমানদারেরা ইন্তেকাল করে। বলেন কি করে? স্থানান্তর হয়, জায়গা পরিবর্তন করে। ইমানদাররা মারা যায় না। এই জন্য কবরের পারে যে আপনি সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল। কথা বলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল।
কেন সালাম দেন? কারণ সালামের জবাব দেওয়া ওয়াজিব। যদি মানুষ মরা হয় সালাম দিলা কারে? জবাব দিবে কে? তার মানে জীবিত মানুষ একজন না একজন আছে, ইমানদার একজন না একজন আছে, তারা সালামের জবাব দেয়। এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, পশ্চিম তিমিরপুরের মুসলমানেরা, একটু অন্তরের কানটা লাগে শুনবেন রে আমার বাবাজিরা। ইমানদার বান্দাটা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে যখন কবরে চলে যায়, ওই বান্দা কবরে যাবে পরে, ইমানদার বান্দার রুহুটাকে আজরাইল হাতে নিবে। আপনাদের এলাকায় দেখবেন এক জাতের মাছ পাওয়া যায়, যেই মাছটা হাতে ধরলে পিছলে পিছলে যায়, বাইং মাছ আছে না? ইমানদার বান্দার রুহুটা আজরাইলের হাতে থাকবে না, হাত থেকে এমন ভাবে পড়ে যাইতে লাগবে, আল্লাহকে বলবে আল্লাহ ইমানদার বান্দার রুহু তো আমার হাতে থাকে না, করব কি, কেমন করে রাখবো? আল্লাহ বলবে জান্নাতে প্রবেশ করো, জান্নাতের মধ্য থেকে একটা স্বর্ণের পেয়ালা নাও, একটা রূপার পেয়ালা নাও, স্বর্ণ রূপার পেয়ালার মধ্যে ইমানদার রুহুটা রাখা হবে, কিন্তু ইমানদার বান্দার রুহু কোনো জায়গার মধ্যে থাকবে না। ডাক দিয়ে বলবে আল্লাহ ইমানদার রুহু তো কোনো জায়গায় থাকে না, আল্লাহ কোথায় রাখবো? আমার আল্লাহ তাআলার ঘোষণা, বান্দাকে আসমানের দিকে নিয়ে যাও, আসমানের ফেরেশতারা দাঁড়ায় দাঁড়ায় আহলান ওয়া সাহালান, মারহাবান মারহাবান, দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান বলে বলে স্বাগতম জানাবে। এ ফেরেশতারা, বেঈমান বান্দার মারা যাওয়ার পরে তোমরা থুতু নিক্ষেপ করেছো, কিন্তু ইমানদাররে কেন তোমরা স্বাগতম জানাও? বলে ইমানদার বান্দা আল্লাহ তাআলার মেহমান, এই জন্য ইমানদার বান্দাকে আমরা স্বাগতম জানাই। মুসলমান, চিন্তা করে দেখো কেমন জীবন তুমি গঠন করলা। মারা যাওয়ার পরে যদি ওই কবরের মধ্যে ফেরেশতারা থুতু দেয়, তুমি বেঈমান। মারা যাওয়ার পরে কবরে যদি ফেরেশতারা তোমাকে স্বাগতম জানায়, তুমি ইমানদার। সাহাবায়ে কেরাম বলে নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল্লিল আলামিন নবীজি, তাইলে ইমানদার বান্দা কবরে যাওয়ার পর আর কি কি নিয়ামত পাবে? বলে কবরে যাওয়ার পর আমার আল্লাহ নিজেই বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। সাহাবায়ে কেরাম বলে নবী গো, এই ভালো মানুষকে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবে? ভালো মানুষের তো একটা পুরস্কার আছে, আপনি যে নামাজ পড়েন একটা পুরস্কার আছে, আপনি যে রোজা রাখেন একটা পুরস্কার আছে, আপনি যে হজ করেন একটা পুরস্কার আছে, আপনি যে যাকাত দেন একটা পুরস্কার আছে, আপনি যে মানুষকে সহযোগিতা করেন একটা পুরস্কার আছে, এই যে মসজিদ বানাইলে একটা পুরস্কার আছে, মাদ্রাসা বানাইবেন পুরস্কার হবে, রাস্তা হাঁটার জন্য করে দিলেন পুরস্কার হবে, কোরবানি দিবেন পুরস্কার হবে, মা বোনেরা পর্দা করলে পুরস্কার পাবে, স্বামীর খেদমত করলে পুরস্কার পাবে, সন্তানেরা মা বাবার খেদমত করলে পুরস্কার পাবে, সন্তানেরা মা বাবার আদেশ মানলে পুরস্কার পাবে। সাহাবায়ে কেরাম বলে নবী গো, পুরস্কারের কথা আপনি বলেন না, আমার আল্লাহ তাআলা সূরা বাইয়িনার শেষ আয়াতে বলতেছে জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতুন আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ বলে এ বান্দা, অন্য কোনো পুরস্কার না রে, অন্য কোনো পুরস্কার না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পুরস্কার হিসেবে জান্নাতুল আদন দান করে দিব। জোরে সুরে পড়ি সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধু জান্নাতুল আদন দিবেন না, জান্নাতুল আদন দিবেন না, আর কি দিবেন জানেন? আল্লাহ তাআলা ঘোষণা করে জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতে তো সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হবে, নদী প্রবাহিত হবে, বড় সুন্দর একটা নদী প্রবাহিত হবে। আনহারু খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতের মধ্যে তুমি চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবা। শব্দ একটা যোগ করে দিছে আবাদা, বের হতে চাইবে না। আল্লাহ ওই জান্নাতে কারা থাকবে? আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমি আল্লাহর সন্তুষ্ট করেছে, আমি আল্লাহ যাদের প্রতি রাজি হয়েছি, তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ তারা কারা? আমার আল্লাহ কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা হইল দুনিয়াতে আমি আল্লাহকে সবচাইতে ভয় করে যারা, আল্লাহকে যারা ভয় করেন, আল্লাহকে যারা ভয় করেন, আল্লাহকে যারা ভয় করেন। আপনারা বলেন আল্লাহকে যারা ভয় করে তারা কখনো নামাজ ছাড়তে পারে?
আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন রোজা ছাড়তে পারে? আল্লাহকে যারা ভয় করে তারা কখনো মিথ্যা বলতে পারে? আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন গুনাহ করতে পারে? আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন পরের হক খাইতে পারে? আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন দুনিয়ার ফায়সা কাজ করতে পারে? তাহলে আল্লাহকে আপনি ভয় করেন কিনা আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম। অন্য কেউ আপনার প্রশ্নকে আপনার বিচার করা লাগবে না, আপনার নিজের বিচার আপনি নিজে করবেন। যেহেতু এত সুন্দর একটা মসজিদ বানাইলেন, এই মসজিদ নিয়ে ছোট্ট একটা ওয়াকিয়া ঘটনা বলে আমি আমার বয়ানের ইতি টানবো। আমার পরে আপনাদের কাছে আমার আরেকজন ভাই আপনাদেরকে নিয়ে দোয়া করবে। অল্প সময় আমি বিদায় নিয়ে চলে যাব, সামান্য সময় আপনাদেরকে কষ্ট দিতেছি। তবে আপনাদেরকে দুই ব্যক্তির মরার কথা বললাম, বেঈমান কষ্ট পায় মারা যায়, ইমানদার আরামে মারা যায়। এবার বলেন, ইমানদার হইয়া মরতে চাই না বেঈমান? ইমানদার হইয়া মরতে চাই কারা কারা? হাত তুলছে না কেডা কেডা রে? ইমানদার হইয়া মরতে চাই কি চাই না? তাহলে তাকবীর কি আসতে হবে না জোরে হবে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, কোরআন সুন্নাহর আলো। ইমানদার নামাজ সারে না পড়ে, ইমানদার রোজা রাখে না সারে, ইমানদার হারাম খায় না সারে, ইমানদার পরের হক খায় না সারে, ইমানদার মানুষের মনে কষ্ট দেয়নি। ও ভাই, আপনার জীবন ধন্য, ওনার মা বাবার জীবন ধন্য, পশ্চিম তিমিরপুর এলাকার মানুষ ধন্য। আমার শামীম তালুকদার ভাই সহ যারা যারা জান্নাতের বাগান সাজাইছে, আমার আগে বলছে হুজুর উনি নিজেই জায়গা খরিদ করে এত সুন্দর মসজিদ করাইছে। শুনেন, বাদশাহ হারুনুর রশিদের জামানার ছোট্ট একটা ঘটনা বলে আমি বিদায় নিয়ে চলে যাই। বাদশাহ হারুনুর রশিদের জামানায় আরেকজন ছোট একজন বাদশাহ উজির মানুষ, সে স্বপ্নে দেখলো আল্লাহ তাআলা একটা মসজিদ বানানোর কারণে তার একটা জান্নাতে ঘর দিয়া দেয়। মানে যে ব্যক্তি জান্নাত একটা মসজিদ বানায়, আল্লাহ তার জান্নাতে একটা কি দেয়? আসতে বললেন আপনারা? যে ব্যক্তি একটা মসজিদ বানায় আল্লাহ তারে কি দেয়? কিসের ঘর? জান্নাত। কিসের ঘর? ওই বাদশা বলেন, আমি দেখলাম স্বপ্নে আমি একটা জান্নাত পাওয়ার জন্য আমি একটা মসজিদ বানাইছি। সে এলাকার মানুষের ইবাদতের জন্য সুন্দর একটা মসজিদ বানাইলেন। তবে মিস্ত্রিকে বলে দিছি, আমার এখানে কারোর কাছ থেকে একটা পাই পরিমাণ পয়সা তুমি নিবা না, কারণ আমি ওই জান্নাতের ঘরে একা একা থাকতে চাই। অবাক, সুন্দর মসজিদ বানানো হচ্ছে, এলাকার সবচাইতে গরিব মানুষ। সে চিন্তা করলেন, বাদশার মনের ভিতরে এত বড় আশা, সে একটা জান্নাত পাওয়ার জন্য সুন্দর একটা মসজিদ বানায়। হাইরে, আমার তো মসজিদ বানানোর মতো কোনো ক্ষমতা নাই, আমি কেমনে মসজিদ বানাবো আর কেমনে জান্নাতে যাব? এ কথা চিন্তা কইরা ওই আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হেঁটে যায়। যেই ব্যক্তি কাজ করে তারা প্রশ্ন করতেছে, ভাই যে বাদশা মসজিদ বানাই, বাদশা তো এখানে নাই। বলেন না, তুমি যদি পারো বাদশাকে না জানায়া আমার পক্ষ থেকে একটা ইট তুমি এই মসজিদের মধ্যে লাগায়া দাও। আল্লাহু আকবার নাই? আমার পক্ষ থেকে একটা কি লাগায়া দাও? কি লাগায়া দাও? ইট লাগাইয়া দিছেন, সুন্দর মসজিদ তৈরি হয়ে গেছে, এলাকার মানুষ ইবাদত করে। ওই বাদশা বলেন, আমার একটা গোপন ইবাদত ছিল। কি ইবাদত? গোপন ইবাদত। কি ইবাদত? দেখবেন পৃথিবীতে যত মানুষ বড় হয়েছে, সম্পদওয়ালা হয়েছে, পয়সাওয়ালা হয়েছে, তারা যেই কোন একটা গোপন ইবাদতের কারণে সম্পদওয়ালা ও পয়সাওয়ালা হয়েছে। মারহাবা বলবেন না? যেই কোন একটা গোপন ইবাদতের কারণে। আপনি যদি গোপন কোন ইবাদত করতে পারেন, তাহলে গোপন ইবাদতের কারণে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন। ওই বাদশা ডাক দিয়ে বলতেছেন, আমার গোপন ইবাদত হলো নামাজ কয় ওয়াক্ত? আপনারা আসতে বলতেছেন, বলেন না নামাজ কয় ওয়াক্ত? ফজর, বলেন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, কয় ওয়াক্ত হইল? এবার আরো কয়েকটা নামাজের কথা বলি, শোনেন। দেখেন,
এশরাক বলেন, এশরাক। চাষ্ট, চাষ্ট। দোহার বলেন, দোহার। আওয়াবিন, আওয়াবিন। তাহাজ্জুদ, তাহাজ্জুদ। সালাতুল হাজত, সালাতুল ইস্তেসকা, সালাতুল ইস্তেসকা। সালাতুল খায়ের। আরো 8টা নামাজের কথা বললাম। ও বন্ধু, কেমনে নামাজ পাইলেন? আল্লাহর নবী 50 ওয়াক্ত নামাজ আনছিল, আমরা তো বলি 5 ওয়াক্ত। আর 45 ওয়াক্ত গেল কোন জায়গায়? তেমন আরো 45 ওয়াক্ত নামাজের খবর আছে। আল্লাহর ওই বান্দা বাদশা বলে, আমার একটা খাস ইবাদত ছিল, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত ছাড়া আমি আরেকটা ইবাদত করতাম। ওই ইবাদত হলো তাহাজ্জুদের নামাজ। রাত্রি ওইটা তাহাজ্জুদ পড়তাম। ওই দিনও রাত্রবেলা আমি মসজিদ নির্মাণ হওয়ার পর আমি তাহাজ্জুদ নামাজ পড়া আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছি, আল্লাহ আমি যে মসজিদ বানাইলাম, আপনি আমারে মসজিদ বানানোর কারণে জান্নাত দিবেননি, ওই জান্নাতটা আমি একবার দেখতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? ও বন্ধু, আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আমি ওই জান্নাত দেখতে চাই। আমার আল্লাহ তার দোয়া কবুল করে ফেলছেন। ওই বান্দা তাহাজ্জুদ নামাজ পড়া যখন মুরাকাবা করছে, বান্দা দেখতেছে বান্দার চোখের সামনে সুন্দর একটা জান্নাত দেখা যায়, কিন্তু জান্নাতের দরজাটা ওই ব্যক্তি খুলবে যে মসজিদ বানাবে। কিন্তু ওই বান্দা বলে, আমি স্বপ্ন দেখলাম ওই জান্নাতের ঘরের দরজাটা খোলা, আমি অবাক হয়ে গেলাম, আমি একা একা মসজিদ বানাইলাম, জান্নাতের দরজা কেন খোলা? আমি জান্নাতে প্রবেশ করলাম, প্রবেশ করে দেখলাম জান্নাতের মধ্যে আমাদের এলাকার সবচাইতে নিচু মানের মানুষ কাঠুরিয়া যে কাঠ কাটে আমার জান্নাতে বসা। আমি তারে প্রশ্ন করলাম, এই জান্নাত তো তোমার না, মসজিদ আমি একা বানাইছি, ওই জান্নাতে আমি একা থাকবো, তুমি কেমনে আসলা? সে ডাক দিয়া বলতেছে, আমি এমনি আসি নাই, আমি লুকায়া লুকায়া তোমার যেই মসজিদ বানাইছো ওই মসজিদে মিস্ত্রি তৈরি করার সময় আমি একটা ইট লাগিয়ে দিয়েছিলাম, এই জন্য আল্লাহ তাআলা এই জান্নাতে আমার জায়গা করে দিছে। এ বাদশা, স্বপ্নে দেখেছো আমাকে, তুমি একা একা বানায়ো না, এলাকার মানুষদেরকে তোমার সাথে রাইখা সুন্দর করে তাদেরকেও জান্নাতের দিকে আহ্বান করো। আমার ভাই শামীম তালুকদার ভাই জান্নাত মসজিদ বানাইছে, একা একা করে নাই, আপনাদেরকে উদ্বোধন করে সবাইকে ডাকছে। জান দিয়া মাল দিয়া দরকার নাই, জান দিয়া আপনারা যারা এখানে আসছেন নামাজ পড়বেন, আপনারা যারা, আমি একটা কথা অন্তরে বিশ্বাস করি, আল্লাহর বান্দা হিসেবে সেই মসজিদ বানানোর কারণে একা জান্নাতে যাবে না, এই মসজিদে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তারাও জান্নাতে যাবে। আপনারা বলেন নামাজ পড়ে আমরাও জান্নাতের ভাগীদার হইতে চাই কি চাই না? তো জান্নাতের ভাগীদার কি নামাজ পইরা না সাইরা? পইরা না সাইরা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওই যে আমাকে দাওয়াত করছে, যে নাম কি? সোহেল ভাই। সোহেল ভাই উনি বলছে যে সব ঠিক আছে, হুজুরের বেতনও দিবে, শুধু খাবারটা এলাকার মানুষ মনে হয় খাওয়াবে নাকি? এটা আপনাদেরকে ভাগীদার করে নিল আর কি। আলহামদুলিল্লাহ। কোন মিয়া? শামীম ভাই উনি থাকবেন দেশের বাইরে আমেরিকাতে, কিন্তু আপনারা ওই যে খাবার খাওয়াইবেন হুজুরে, জান্নাত এদিক দিয়েও কিনা হবে। ওই যে এখানে এসে নামাজ পড়বেন, জান্নাত এদিক দিয়েও কিনা হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন আয়েশা মসজিদে নামাজ পড়বেন? আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। কালকে জুমার নামাজ দিয়ে উদ্বোধন হবে নাকি? আল্লাহ কবুল করেন, আমিন পড়েন, আমিন। আপনারা দোয়া করবেন, দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে কবুল করে, আমিন পড়েন। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি আল্লাহুম্মা ওয়া আলা আলি জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীজির, নবীজি পাগল উম্মতের আল্লাহ উম্মাহ। রেডিও
হয়েছে? ওই হুজুরটা কি করবে বয়ান? ওনাকে ডাক দিয়ে না, ওনাকে জিজ্ঞেস করেন। ও বাবা, তোমার কবর ওই মৌলবি যাবে না, তোমার কবরের মধ্যে বেদাত বলনেওয়ালা যাবে না। তুমি যদি দোয়া করাও, আল্লাহ তাআলা চাইলে নবীর বংশের উসিলায় আমাদের দোয়া কবুল করতে পারে কি পারে না? আল্লাহ তাআলার কাছে এতটুকু কামনা করি। বেশিক্ষণ সময় না, আমি আমার গুরুক্ষ জবান দ্বারা চেষ্টা করেছি অনেকক্ষণ সময় আপনাদেরকে দেওয়ার জন্য। 1 ঘন্টা 40 মিনিট বা 43 মিনিট সময়ে যা বলেছি, ইমানদারের মৃত্যু, বেঈমানের মৃত্যু এবং নবীর বংশধরদের ভালোবাসার কথা, তৃতীয় চতুর্থত একটা মসজিদ বানানো এবং তার সাথে সময়গুলো দিয়ে মসজিদ বানানোর সাথে তার সাথে অংশীদার থেকে জান্নাতের ভাগিদারিত্ব নেওয়া, এই 4টা কাজ যদি আমরা করি, আপনারা বলেন আল্লাহর জান্নাত পাওয়া সহজ না? না, মনে হয় অনেক কঠিন। উম্মতে মুহাম্মদীর জন্য জান্নাত পাওয়া সহজ। আল্লাহ তাআলা এই জান্নাত আমাদের জন্য সহজ করে দেন। আরো জোরে পড়ে না আমিন? আরো জোরে পড়ে না আমিন? যেহেতু আমি আপনাদের কাছে মুসাফির হয়ে আসছি, আমি একটু দোয়া করে বিদায় নিব। আপনাদের ইমাম সাহেব হুজুর আছেন, উনি আপনাদের থেকে সুন্দর মতো করে এরপরে তাবারুক দিয়া সিন্নি দিয়া এরপরে আপনার থেকে বিদায় দিবে ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। সবাই আমার সাথে দোয়া করার আগে একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস পড়ুন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মুবাশশির মুবাশশির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া ইলাহি রহম ফরমা, মুস্তাফা কি ওয়াসতে फूल दे दरवाजा ये रहमत गदा की वास्ते। रहमतुल लिल आलमीन ख़त्म रसूल जाने जगह अहमद हामिद मोहम्मद मुस्तफ़ा की वास्ते। मबूदो দয়াল আল্লাহ, একটু রহমতের নজর কইরা তাকায়া দেখেন গো আল্লাহ। এই হবিগঞ্জ জেলার অন্তর্গত নবীগঞ্জ থানাধীন আয়েশা জামে মসজিদ পশ্চিম তিমিরপুরে শুভ উদ্বোধন উপলক্ষে আমার এই এলাকার আলেম ওলামারা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, বিশেষ করে আমেরিকা প্রবাসী মোহাম্মদ শামীম আহমেদ তালুকদার বাইশক এলাকার যুবকবৃন্দরা, পর্দানসিনী আমার মা বোনেরা, আজকে মুনাজাতের মধ্যে আপনার শাহিন শাহী পাক দরবারে 2টা হাত বাড়াইছে গো আল্লাহ। এই মুনাজাতে যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। তুমি যদি আমরারে মাফ করে দাও আল্লাহ, তুমি কারোর কাছে কোনো জবাব দেওয়া লাগবে না আল্লাহ। যদি রহমত দিয়া ভরপুর করে দাও আল্লাহ, তোমার রহমতের কোনো কমতি হবে না। তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমাদের জীবনের গুনাহ ক্ষমা কইরা দাও। হেরে আমার এই পশ্চিম তিমিরপুর এলাকার ভাই বাবারায়ো, আর কতকাল দুনিয়ার রং তামাশার মধ্যে সময় কাটাইবা। মুনাজাত হইতেছে রে ভাই, আমার আল্লাহর কাছে 2টা হাত বাড়াইয়া দাও। হেরে আমার পশ্চিম তিমিরপুর এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, আমার আল্লাহর দরবারে 2টা হাত বাড়াইয়া দেও গো মা। আমাদের বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ একটা হাতও খালি ফিরিয়া দিবে না। মাবুদো
আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বানাইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বাজান বড় কষ্ট করছে, এমন আব্বাজাদের অন্ধকার কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও আল্লাহ, কোন সন্তান জানি এমন আব্বা হারাইতি, এমন আব্বা যাদের অন্ধকার কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ কে জানি গাছ বানাইতে, কার জানি মানায়। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়ে গেছে, নিজে লাগে খাওয়াইছে। এই যে আগামী পরশুদিন কোরবানির ঈদ হইয়া যাবে, কত সন্তানেরা কোরবানি দিবে বাবা কবরে, কত সন্তানেরা কোরবানি দিবে মা কবরে। ও আল্লাহ, তাদের কোরবানির গরুর গোশত দুনিয়ার কত মানুষ খাইব, কিন্তু তারা আম্মা আব্বার মুখে এক টুকরা গোশত তুলে দিতে পারবে না। আল্লাহ, গত কিছুদিন আগে একজন প্রবাসী ভাই আমারে ফোন দিয়া বলছে, হুজুর আমার আব্বা জান আব্বার কোরবানির গরুটা বিক্রি করে আমারে বিদেশ পাঠাইছে। আমি কইছি আব্বা আপনি কি কোরবানি দিতেন না? আমার আব্বা কইছে তুই বিদেশ যায় বেতন পাইয়া টাকা পাঠাইলে আমি কোরবানি দিতে পারবো। আল্লাহ গো, সে বিদেশ যাওয়ার 3 মাসের মাথায় তার আব্বা মারা গেছে। আমার ফোন দিয়া ডুকরা ডুকরা কান্দে আর কই, হুজুর আমি এই বছর কোরবানির জন্য 2 লাখ টাকা দিয়া গরু কিনছি, হুজুর আমার কোরবানির গরু আছে, কিন্তু আমার আব্বা জান দুনিয়াতে নাই। কোন সন্তানেরা জানি মা বাপ হারাইয়া মা বাপ সারা কোরবানির ঈদ পালন করবে গো। আল্লাহ তাদের আম্মা আব্বার কবরে আর আযাব দি। রব্বুল আলামিন আল্লাহ, বিশেষ করে মাপ চাই তোমার দরবারে। জানি না আমাদেরকে তুমি কোন পরীক্ষার মধ্যে ফালাইছো। আমার আম্মা জান অসুস্থ অবস্থায় 1 মাস হয়ে যায়, এখনো পর্যন্ত বিছানায় পড়ে আছে। আমার আম্মা জানকে এখনো পর্যন্ত পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। আমাদের গুনাহের কারণে আমার আম্মা আব্বারে আপনি শাস্তি দিয়েন না। আল্লাহ আমার আম্মা আব্বারে আপনি শাস্তি দিয়েন না। মাবুদ, শক্ত মানুষ চোখের সামনে শুয়া শুয়া থাকে। আল্লাহ আমার আম্মাটারে আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। এখানে যারা হাত বাড়াইছে, যাদের মা বাপ বেঁচে আছে, হায়াতে বরকত দান করেন। আমার একজন ভক্ত কুমিল্লা সুয়াগাজী থেকে, তার আম্মা অসুস্থ, দোয়া চাইছে, সে আজকে অ্যাক্সিডেন্ট করছে, দোয়া চাইছে। আল্লাহ শামীমকে আপনি পরিপূর্ণ সুস্থতা নসিব করেন। বিশেষ করে আমার শামীম মজুমদার ভাই সহ এই মসজিদের জন্য যারা যারা
কষ্ট করেছে, পরিশ্রম করেছে, আল্লাহ তাদেরকে উত্তম জাযা প্রদান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা দান করেন। ভাইজানের কন্যা আয়েশা অসুস্থ, আয়েশার জন্য দোয়া চাই, আল্লাহ তারে শেফা দান করেন। এমনভাবে যারা যারা দোয়া চাই প্রত্যেকের খাস দোয়া তুমি কবুল ও মঞ্জুর করেন। এই মসজিদকে দরিয়া করে পশ্চিম তিমিরপুর এলাকায় আপনি খাস রহমত বরকত দান করেন। পর্দার অন্তরালের অনেক মা বোনেরা দোয়া চাই, দোয়া কবুল করেন। অনেক প্রবাসীরা দোয়া চাই, তাদের দোয়া আপনি কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে গো, অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, তাদের খাস দোয়া কবুল করে নেন। বৈরব থেকে আমার একজন ভাই শফিক ভাই, ওনার সন্তান মা বাবার জন্য দোয়া চায়, ওনার সন্তান মা বাপকে কবুল ও মঞ্জুর করেন। গাইবান্ধা থেকে গোবিন্দগঞ্জের একজন খালাম্মা, ওনার নাতনি পরীক্ষা দিবে, তার জন্য দোয়া চায়। আল্লাহ ওনার নাতনিটাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ আমার এই জান্নাতের বাগান মসজিদ যিনি সাজাইছেন মোহাম্মদ শামীম আহমেদ তালুকদার সাহেব, আমেরিকা প্রবাসী, ওনার সাথে যারা যারা এই মসজিদের মধ্যে কষ্ট করেছে, সহযোগিতা করতেছে, আল্লাহ যারা যারা মসজিদে নামাজ পড়াবে আল্লাহ তাদের সবাইকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আমাদেরকে সহি সালামতে বাড়িতে পৌঁছার তৌফিক দান করেন। আমার শাহিনের বোনের জামাত অসুস্থ, তারে আপনি শেফা দান করেন। আল্লাহ আমাদের মরণের আগে প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।